জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা হচ্ছ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, ঠিক আছে, মাধ্যমিক পাশে নিয়োগ, 1,00,000 সিভিক নিয়োগ ভোটের আগে। তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে বিস্তারিত বলবো। এই ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না। আর 8 পাস ও 10 পাস থাকলে, ঠিক আছে, পার্মানেন্ট চাকরি তোমাদের হবে, তোমরা আবেদন করতে পারবে। আর ফর্ম ফিল আপ কবে থেকে অবশ্যই বলবো। এই ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না। আর ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ডাব্লিউপির সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে। দেখো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন আমরা চলে যাব। দেখো তোমাদের দৈনিক পত্রিকায় তোমাদের প্রকাশিত হয়েছে যে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024 রাজ্যের 23টি জেলার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রায় 1,00,000 শূন্যপদে, ঠিক আছে। তোমাদের যেটা পূরণ আশা ছিল যে তোমরা সিভিক হবে, সিভিক থেকে জুনিয়র কনস্টেবল হবে, জুনিয়র কনস্টেবল থেকে ডাব্লিউপি কনস্টেবল হবে, সমস্ত রকমের তোমাদের আশা তোমাদের নিয়ে এসছে এই ভোটের আগে, ঠিক আছে। দেখো মাননীয় মুখ্যমন্ত্রী আরও উদ্যোগ নিয়েছে যে সিভিকদের জুনিয়র কনস্টেবলে নিয়োগ করবে, সিভিকদের কনস্টেবলেও নিয়োগ করবে। অবশ্যই আমরা একটা ভিডিও মাধ্যমে অ্যানালিসিস করে দিচ্ছি, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবে ভিডিওটি। আর পশ্চিমবঙ্গ লোকসভা ভোটের আগে প্রায় 1,00,000 কী বলেছে দেখো, পশ্চিমবঙ্গ লোকসভা ভোটের আগে প্রায় 1,00,000 শূন্যপদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে। তারপরে কি বলেছে তোমাদের দেখো এখানে কি বলেছে। তারপরে এখানে যদি আপনি চাকরি পান তাহলে প্রতি মাসে কত 9,000 টাকা পর্যন্ত মাইনে পাবেন। আবেদনকারী যে কোনো স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস সমতুল্য পাস হলে চলবে, ঠিক আছে। 8 পাস থাকলেও তোমাদের চলবে। এবার তোমরা অবশ্যই তোমাদের মনে প্রশ্ন যে সিভিক ভলেন্টিয়ার আমরা যাদের 8 পাস আছে, যারা হচ্ছে মাধ্যমিক পাস নেই, ঠিক আছে, তারা অবশ্যই সিভিক ভলেন্টিয়ারের জন্য উপযোগী, ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন হলো যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি করছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো তোমাদের জন্য, দেখো সিভিক ভলেন্টিয়ার জন্য ডাব্লিউপি কনস্টেবলের জন্য ডাব্লিউপি যে 12,000 কনস্টেবল আসছে, দেখো 12,000 কনস্টেবল আসছে, সেই 12,000 কনস্টেবলে এফেক্ট কী পড়ছে দেখো। সিভিক পুলিশের জন্য এই 12,000 থেকে 20%, 20%, আগে ছিল 10% আগে ছিল, এখন 20% হয়ে গেছে, 20% রিজার্ভ করে দিয়েছে। এবার এই 12,000-এর পর থেকে জুনিয়র কনস্টেবল, ঠিক আছে, যে জুনিয়র কনস্টেবল, দেখো সিভিককে ভলেন্টিয়ার জুনিয়র কনস্টেবল নিয়োগ করা হবে। জুনিয়র কনস্টেবলের নিয়োগ করা হবে, মানে কনস্টেবলের নিচু পদ হচ্ছে জুনিয়র কনস্টেবল। এবার দেখো কি এফেক্ট পড়ছে। এরপরে ডাব্লিউপি ভ্যাকেন্সি দিয়ে আছে না, ডাব্লিউপি ভ্যাকেন্সির চাপ হয়ে যাবে, ঠিক আছে, আশা। কারণ দেখো সিভিক দিয়ে যদি সিভিককে রিক্রুটমেন্ট করছে দেখো প্রায় 1,00,000, এখান থেকেই তোমাদের ডাব্লিউপি বলো, ঠিক আছে, কেপি বলো, ডাব্লিউপি অলওয়েজ অফার, মানে সমস্ত রকমের ডাব্লিউপি সমস্ত রকমের যেগুলো হচ্ছে কনস্টেবল পদে যারা আবেদন আছে পার্মানেন্ট চাকরি, সেগুলোতে সিভিক দিয়েই পূরণ করতে চলেছে রাজ্য সরকার। তোমরা অবশ্যই কী মত তোমাদের, তোমরা অবশ্যই তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের কী মত, যে সিভিক দিয়ে কি রাজ্যকে চালাতে চায়, সেটা না, সিভিক চাকরি তোমরা করতে চাও না ডাব্লিউপি কনস্টেবল চাকরি করতে চাও, ডাব্লিউপি কনস্টেবলের চাকরি করতে চাও না সিভিকের চাকরি করতে চাও, ঠিক আছে, সিভিকের চাকরি করতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা অবশ্যই তোমাদের কোন চাকরিটা ভালো। অবশ্যই সিভিক ভালো না ডাব্লিউপি ভালো, কারণ ডাব্লিউপির উপর বহুত চাপ পড়ছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে উপর বহুত চাপ পড়ছে, কারণ সিভিককে নিয়োগ করার পরে তোমাদের আর ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকেন্সি বের করবে না। এটাই হচ্ছে ব্যাপার। এর জন্য সিভিককে 1,00,000 সিভিক নিয়োগ করবে তোমাদের ভোটের আগে। এই পর্যন্ত তোমাদের আপডেট। নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দিবে। আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, আর লাইক করো। থ্যাংক ইউ।